তুমি তাই না আমারে সামান্য দেলাও, তোমরা মূলগুণ আমার দেলাও, লাভ খাম নাই। তারা কইলা বলে না, আজকে নবীজির চাচা খাবুর মাঝে আসেন, তানরে সুদ দিতাম যেন 5,000 ও 7,000 দিতাম 2 মাস বাদে, আজকে খাবুত পড়ছি তাই নেম পয়সা কমাইয়া নিবা। মোহাম্মদে কইলাইছেন যে সুদ আর খাবা নাই। তারা খুশ হইতরা খালি। ও সময় রব্বুল আলামিনের তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও চাচা আমি মোহাম্মদে আপনার বাত্তুই যে কইয়ার তুমি সুদ খাওয়া ছাড়ি দেও, আর সুদ যেটা মানুষরে দিসলাই অগুন তুমি ঘুরাইয়া লইয়াও। ও সময় নবীজি চাচাই কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুদ ছাড়ি দিমু, সুদ ছাড়ি দিলাম। বহুত বহুত টাকার পয়সা তাই ছাড়ি দিছেন, আর কোনো কোনো ক্ষেত্রে তাই কইছেন খেওরের গেছ থেকে খালি মূল পয়সা গুণ আনছন। আমরার মাঝে এক গুরু আসেন ইন্টারেস্ট হইলে বুধবাইন ওই না নিসা বকল মাতইন না, তা বুঝা যাননি। হরু মুখে আসলে বড় কথা খাওয়ার না, তবে আমার বিষয় হইতে বাধ্য করছে। তাই ইংলিশে কই না বার, যেগুলো আরবি হয় রিবা আর বাংলা হয় সুদ, ওগু তাই ইংলিশে হইয়া কইবা যাইজ আছে। বুঝা গেছেন? এটা আমরা সতর্ক রইতে হইব। খেনে বলে নবীজি ফরমাইছেন, সাহাবাই কেরাম হল মফিলে বাত আল্লাহ নবী কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ও ইমানদার বন্ধুগণ, তুমি তাই সুদ খাইও না, সুদ খাইও না। কেনে বলে আদআফাম মুদা